নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপি লোভনীয় স্বাদের কাঁঠাল চিংড়ি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেল এখনও যারা না সাবস্ক্রাইব করেছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পুরনো বন্ধুরা পাশে থাকবেন। প্রথমে আমি একটি গরম জল করে নিয়েছি। গরম জল করে এরকম কাঁঠালগুলো হাতে সরষের তেল মেখে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে সে গরম জলে ভাপাতে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে। কাঁঠালগুলোকে আমি আধা সেদ্ধর মতো করে নিলাম। এগুলোকে এখন আমি ছাঁকনি দিয়ে তুলে নিলাম। এদিকে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পিঠের কালো অংশটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। সেই চিংড়ি মাছগুলোকে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম করে সেই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। প্রায় 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে সব ভেজে তুলে নিলাম এইভাবে। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে কাঁঠালগুলো আমি জল ঝরাতে দিয়েছিলাম, সেই কাঁঠালগুলো এখানে দিয়ে দিলাম। কাঁঠালগুলোকে এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। কাঁঠাল ভাজা হয়ে গেলে আমি কাঁঠালগুলোকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে একটুখানি 1 চামচের মতো গোটা জিরা, 4টা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে যখন গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে আসলো তখন কুচানো পেঁয়াজ আমি এখানে 2টো বড় মাপের নিয়েছি, সেই পেঁয়াজটা কেটে দিলাম। আর এখানে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেল তখন আদা রসুন বাটা এখানে আমি কিছুটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা যখন একটু মজে আসলো তখন আমি এখানে একটা বড় মাপের টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো, মশলা, পেঁয়াজ, আদার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিলাম। এখানে আমি দেশি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ছুলে সেই দেশি আলুটা এখানে মশলার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে আলুটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। যখন আমার কষানো হয়ে গেল তখন আমার ভেজে রাখা কাঁঠালটা এখানে দিয়ে দিলাম। কাঁঠাল আর আলুর সঙ্গে মশলাটা ভালো করে আমি 2-3 মিনিট ধরে এরকম নাড়াচাড়া করে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 5 থেকে 7 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে আমি কাঁঠালটাকে ভালো করে ভেজে নেব। যখন আমার ভাজা হয়ে গেল, যখন এরকম কষানো হয়ে গেল, মশলাটা এরকম দলা দলা হয়ে আসলো তখন আমি এখানে ফুটন্ত জল দিয়ে দিলাম। আমি আগে থেকে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। জলে যখন বলক চলে আসলো তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে ঢাকা দিলাম। আমি 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে দেখলাম সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। তখন এখানে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, তা আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। ধনেপাতা কাঁঠালের সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে কাঁঠালটাকে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে আমার রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করলাম। বন্ধুরা, এরকম কাঁঠাল চিংড়ি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর রান্নাটি আমার কেমন হলো অবশ্যই জানাবে কমেন্ট করে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।